আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। কেন বাবা, কি হয়েছে তোমার? মাসিমা, মাসিমা গো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে আমাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়ায় ছড়ে যেতে হবে মাসিমা, নতুবা আমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মাসিমা, মাসিমা গো, আমি কোথায় পাবো জরির জামা, আর কে দেবে আমাকে উড়িয়াবাজ ঘোড়া? তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি তোমাকে সবকিছু কিনে দেবে। সত্যি? সত্যি আমার দিদি শুনলে আমাকে সবকিছু কিনে দেবে? তাহলে চলো আমার সঙ্গে। তাই চলো মাসিমা। ও আব্বা গো, আমার কিছুই হয়নি। তবে বল মাইজি, এই তুই কাঁদছিস কেন রে মাইজি? আব্বা গো, এই বনে মাঝি আমি উড়িয়া বাজ ঘোড়া আর জরির জামা কোথায় পাবো? আরে মাইজি, আরে উড়িয়াজ বাজ ঘোড়া আর ঝড়ির জামা তো আমার আব্বা ছেড়ে মাইজি আছে। আমার কাছে আছে রে ভাইজি, আমার কাছে আছে। আব্বা গো, তবে শোন ভাইজি, হ্যাঁ একদিন ওই এক ফোদ বাচ্চা আব্বা ভাইজি, এক ফোদ বাচ্চার নাম শুনে তুই চমকে উঠলি কেন রে ভাইজি? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হয়। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। এই তাহলে তো তুই রেঝা আদমি আছিস রে মাইজি। শোন মাইজি, হে আমার বাত শুনিয়া লে রে মাইজি, শুনিয়া লে। একদিন এক কাপড় বাচ্চা হে জঙ্গল মে শিকার করতে এসেছিল রে মাইজি। হ্যাঁ আমি তার বদ্ধ খার করেছি রে মাইজি। এই উখারের বিনিময়ে এই এক কাপড় বাচ্চা আমাকে
ওই জরি জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমাকে দান করে দে রে মাইজি। চলে চলে হায় রে মাইজি, আয় हमारे साथ में तू चली आ। তাই চলো আব্বা। এই দেখো দাদা, আমি তোমার জন্য জরির পোশাক এনেছি। সত্যি দেখো তোমার পছন্দ হয় কিনা। ঠিক আছে, এখন আমি সাজিয়ে দিই।
দাদা সাজানো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে দিদি। সত্যি বলছো? হ্যাঁ দিদি, সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার স্কুলের সময় হয়েছে, হ্যাঁ চলো দিদি। স্কুলে যাবে। তাই চলো দিদি। কে ফেলবে? আমি কোথায় পাবো হাতিরাম বেরা? তাহলে কি আমার লেখাপড়া হবে না? কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার? আল্লাহ
সত্যি তুমি আমাকে হাতে কিনে দেবে? হ্যাঁ সত্যি আমি তোমাকে হাতে কিনে দেব। আমাকে ফাঁকি দিবে না তো? কেন? তোমাকে আমি পাখি দেব? সত্যি? তোমাকে পাখি দেব না। সত্যি? হ্যাঁ সত্যি তো। বলো, সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো। বলো না। তুমি আমাকে ফাঁকি দেবে না তো? আরে না তো। আমাকে হাতে কিনে দেবে? হ্যাঁ জরির জামা? সবকিছু তো কিনে দেবে। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। আমি তোমার পাখি দেব মায়াবী তোমার আহার পাখি দেব না। সত্যি? জানো বন্ধু গো, আমি তোমার পাখি দেব না। গাইতে দেব মাতর গোচা না, সইতে দেব ফুলদানা, আরো দেব জামা, সত্যি? তুমি আমার ফুলের খোকনি, মধু খাইয়া ওহলি ওহলি, ও করব ও মাইনা, সত্যি? সত্যি? সত্যি তুমি আমাকে ফাঁকি দেবে না? তাহলে ওরে আসিবে কিসে লগন আরে না। মোর জীবনে, আচ্ছা। মিলনের স্বাদ জাগে বন্ধু এই কুঞ্জবনে। আচ্ছা। তোমারই স্বরে মিলনের স্বাদ জাগে বন্ধু আসিবে কিসে লগন মোর জীবনে। আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের
সকায় আমার বন্ধু লাগো, আমি সখী সাগর কুলে মাছি
বড় ভগবান, সেই অপমানের প্রতিশোধ যদি আমি না নিচ্ছি তবে আমার নাম তাজেল নয়, তাজেল নয়। ওই হুল্লা করেন না কেউ। মাসিমা, আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি রন্ধনশালায় বসে ভাত খাবো। মাসিমা, মাসিমা গো, আমার দিদি কোথায়? তোমার দিদি রন্ধনশালায় ঠিক আছে, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কেন দাদা এই কথা বলছো কেন? তোমার মাসি আছে, তোমার দিদি আছে, বলো বলো তুমি আর কি চাও? আমি আর কিছুই চাই না, তুমি মাঝে মধ্যে আমাকে দেখা দিয়ে আমাকে আকুল করে তুলো না। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। দাদা তুমি আমার সাথে এমন করছো কেন দাদা? তবে আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা হতে পারে না। আমি তোমার জন্য লোক সমাজে অনেক অপমান সহ্য করেছি, আর অপমানিত হতে চাই না। চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। হাতে ধরি বলে ধরি রে, ও চোখেরা ক্ষমা করো মোরে রে, আমার চোখেরা বন্ধু রে। চলে যাও আমার চোখের সামনে থেকে। হাতে ধরি বলে ধরি রে, ও চোখেরা ক্ষমা করো মোরে রে, আমার চোখেরা বন্ধু রে। না, তোমার কোনো ক্ষমা হতে পারে না। তুমি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি একটা ডাইনি, তুমি একটা কলঙ্কিনী। চলে যাও আমার চোখের সামনে থেকে। অসময় দাও কালে রে, ও চোখেরা মারে রে, আমার চোখেরা বন্ধু রে। আমি আমি এই পৃথিবীতে অনেক নারী দেখেছি, কিন্তু তোমার মতো একটা বেহায়া নারী আমি একটু দেখিনি। ঠিক আছে? তাহলে তুমি দেখো, আমি চলে যাচ্ছি। না দাদা, আমি আমি তোমাকে রেখে কোথাও যাব না। যাবি না? না যাবি না? না। শোনাবো দুয়ারে তোর মনে যা করো মোরে।
দাদা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি চলে যাচ্ছি। দাদা তুমি যেও না, আমি আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি সারা জীবনের মতো। আমি আমি তোমার জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছি দাদা। দাসী বিদায় হলো ছোকেরা রে, ও ছোকেরা এই জন্মে তোরে রে আমার ছোকেরা বন্ধু রে। দাসী বিদায় হলো ছোকেরা রে, ও ছোকেরা এই জন্মে তোরে আমার ছোকেরা বন্ধু রে। বারো দিনে শিশু হইয়া রে, ও ছোকেরা বুঝি মনে বনে রে আমার ছোকেরা বন্ধু রে। ফেলিয়ানা দিতা ছোকেরা রে, ও ছোকেরা তাদের সব মুখে রে আমার ছোকেরা বন্ধু রে। কি বললে, কি বললে দিদি? দিদি তুমি কি বললে? কাকে তুমি ভাগের সম্মুখে ফেলে দে দিদি? দিদি দিদি গো, সত্যি করে বলো তো দিদি, তোমার আর আমার সম্পর্ক কি? তা আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। স্বপ্নের কথা? কি সেই স্বপ্ন? আমি একদিন মাসিমা গৃহে স্বপ্নে দেখলাম নীলাজপুরের একাব্য বাদশা 12 দিনের ছেলের সঙ্গে ওজনের 12 বছরের কন্যার বিবাহ। তারপর তারপর কি হলো দিদি? তারপর তারপর দুজনেরই বনবাস। বনবাস? আমার মনে হয় সেই ছেলেটি মেয়েটি যেন কোথায় হারিয়ে যায়। তারপর তারপর কি হলো দিদি? আবার আমার মনে হয় সেই ছেলেটি তুমি আর মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। দাদা দর্শকবৃন্দ, আজান পড়ে গেছে, আজান পড়ে গেছে।